ঢাকা ভার্সিটি হচ্ছে জ্বলন্ত বারুদ, একটা ম্যাচের কাঠি দিলেই এটা বিস্ফোরণ ঘটবে। তো সেক্ষেত্রে ঢাকা ভার্সিটি প্রশাসনকে অনেক সতর্কতার সাথে এটা ম্যানেজ করতে হবে। ঢাকা ভার্সিটিতে আপনি রাজনীতি নিষিদ্ধ রাখবেন কিভাবে? একজন ঢাকা ভার্সিটি ভিসি বলেছিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি একটা গরু থাকে, সে ঘাস খায়, সেও 4 বছর পর অনেক কিছু শিখে যাবে। ঢাকা ইউনিভার্সিটি একটা অ্যামেজিং প্রতিষ্ঠান, একাডেমিক স্ট্যান্ডার্ড কোথাও ভালো কোথাও খারাপ, কিন্তু আন্দোলন, ওপেননেস, ইনক্লুসিভনেস, ডিসকাশন সব মিলিয়ে এটা একটা সুইজুরিস ডিফারেন্ট টাইপ ইউনিভার্সিটি। পৃথিবীর কোনো ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটির তুলনা হবে না। ভাষা আন্দোলন, 6 দফা, 71 সাল, এবং তারপরে আপনার 90 সালের আন্দোলন, দেন 2005 সালের আন্দোলন, দেন এই 24 সালের আন্দোলন, সব কিছুতে ঢাকা ভার্সিটির ব্যাপক ভূমিকা ছিল। প্রবলেম যেটা হয়েছে, বিগত আওয়ামী লীগের সময়ে ঢাকা ভার্সিটিতে সবাই ছাত্রলীগ হয়ে গিয়েছিল, কিন্তু ছাত্রদলের ছেলেরা তারা কোনো রাজনীতি করেনি, তারা নিষ্ক্রিয় ছিল। মূলত ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল অনেক শিবিরের ছেলেপেলে, প্রচুর, যেটা এখন প্রমাণ হচ্ছে। তো শিবির বিগত 1 দশক ধরেই সক্রিয় ছিল। তাদের নিজস্ব হল কমিটি আছে আমার ধারণা, তাদের নিজস্ব ক্যাম্পাস কমিটি আছে, এবং শিবিরের সভাপতি তো একজন বললেই যে আমি ঢাকা ভার্সিটি শিবিরের সভাপতি। রাজনীতি না থাকলে একজন কিভাবে বলে আমি ঢাকা ভার্সিটি শিবিরের সভাপতি? এটা খুব অন্যায় কিছু না। এখন প্রবলেম হচ্ছে যদি এটা ছাত্রদলও করে, বাংলাদেশের মানুষের যে ট্রেন্ড, যে নেক্সট গভর্নমেন্ট অনেকে ভাবছে বিএনপি আসতে পারে, তখন ছাত্ররা দলে দলে ছাত্র দলের দিকে চলে যাবে এবং ভোটের রেজাল্টে একটা ইম্প্যাক্ট পড়বে। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং, ইতিহাসের মধ্যে আমি ঢাকা ভার্সিটিতে ছিলাম 81 সাল থেকে 2004-5 সাল পর্যন্ত, লন্ডন যাওয়ার আগ পর্যন্ত ঢাকা ভার্সিটির ইতিহাসে এত শক্তিশালী শিবির আমরা কখনো দেখিনি। এখন শিবির বা ইসলামিক ছাত্র সংগঠনগুলো যে পরিমাণে স্ট্রং, তো তারা জয়ের দ্বারপ্রান্তে আছে। এই জয়ের দ্বারপ্রান্তে যদি এখন ছাত্র দল যদি একটা কমিটি করে, তাহলে তাদের জয়টা ডিস্টার্ব হতে পারে। সো তারা চাচ্ছে রাজনীতি টোটাল অফ থাক। তাদের তো সাজানো আছেই, হল কমিটি আছে, অনেক কিছুই আছে, আমি ভেতরে খবর জানি না, বাট বোঝা যায় যে একটা সংঘবদ্ধ ভাবে তারা গুপ্ত সংগঠনের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি এই মুহূর্তে টোটাল রাজনীতি বন্ধ করে দেয়, অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা শিবিরকে হেল্প করবে। সেক্ষেত্রে কি ডাকসু নির্বাচনটা কোনো হুমকির মুখে পড়তে পারে? এখন ডাকসু নির্বাচন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময় ডাকসু নির্বাচনটা এটা হটস্পট, সারা দেশ জ্বলছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার দেখা যাচ্ছে না, অমুককে পাথর দিয়ে মারছে, অমুকের লাশ পাওয়া যাচ্ছে, ট্রাফিক জ্যামের কোনো খবর নাই, এবং প্রচুর আন্দোলন হচ্ছে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আবার ডাকসুকে ঘিরে একটা কনফ্রন্টেশন হয়, সেটার ইম্প্যাক্টও পুরো ঢাকা শহরে পড়ে যাবে, পুরো জাতীয় রাজনীতিতে পড়ে যাবে। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এখানে একটা খুব প্রবলেম হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় শিবির কেউ অ্যালাউ করতো না। আমি ছোটোবেলা দেখেছি অন্যান্য ছাত্ররা শিবির ধরে কান কেটে দিত, এই অন্যায়গুলো করেছে। আবার শিবির আবার রাজশাহী ইউনিভার্সিটিতে রক কেটে দিয়েছে। রক কাটা আর কান কাটার অভিযোগ আছে, জাতীয় পার্টির বিরুদ্ধে এই ধরনের রক কাটা কান কাটার অভিযোগ নাই, আমরা গল্প করে বলতে পারি। তো ওই রাগটা এখনও আছে, এবং আমার ধারণা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের শিবির বা ছাত্রদল একসাথে আন্দোলন করলেও সেই পুরনো ইতিহাসটা তাদেরকে হন্টেড মেমোরি হিসাবে সহনশীলতা দিচ্ছে না। এবং ঢাকা ভার্সিটি হচ্ছে জ্বলন্ত বারুদ, একটা ম্যাচের কাঠি দিলেই এটা বিস্ফোরণ ঘটবে। তো সেক্ষেত্রে ঢাকা ভার্সিটি প্রশাসনকে অনেক সতর্কতার সাথে এটা ম্যানেজ করতে হবে। এবং গণতন্ত্র যদি হয়, কেউ রাজনীতি করবে না দৃশ্যমান বা গুপ্ত, অথবা সকলেই করবে।